শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে মাটির নিচে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী নির্মাণের কথা জানালো ইরান। দেশটির প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলো শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের প্রতিরোধমূলক প্রতিরক্ষা মডেলের সাফল্যের প্রতীক। ইরানের এমন পরিকল্পনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা দেশটির সামরিক সক্ষমতাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এই প্রসঙ্গে সম্প্রতি তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল জালালি জানান, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক বিমান ও মহাকাশ বিভাগের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুযায়ী এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীগুলোর নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর ফলে দেশটি 12 দিনের প্রতিরোধ যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান সামরিক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। জেনারেল জালালি বলেন, 12 দিনের এই পবিত্র প্রতিরোধ ইরানের জন্য অসাধারণ সাফল্য বয়ে এনেছিল, পাশাপাশি কিছু দুর্বলতাও উন্মোচিত করেছিল। প্রতিরোধমূলক প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে এসব দুর্বলতা দ্রুত সমাধান করা জরুরি, বিশেষ করে দেশের অবকাঠামোগত খাতে। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও সরকারের নির্দেশনা অনুযায়ী প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের কর্মসূচিতে প্রস্তুতি জোরদার ও মহড়া আয়োজন সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন জেনারেল জালালি। ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র মডেলের বদৌলতেই ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পেয়েছে ইরান। তবে সেখানে ঠিক কী পরিমাণ অস্ত্র বা সরঞ্জাম রয়েছে তা নির্দিষ্ট করে জানা যায়নি। ভবিষ্যতে এই মডেল আরও শক্তিশালী করতে পারলে ইরানের প্রতিরক্ষা ও সামরিক নীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।